বিদায় হজের ভাষণে প্রায় ১০০ লক্ষ সাহাবীদের সামনে তিনি বক্তব্য দেওয়া শুরু করে দিলেন। খুব ভালো করে লক্ষ্য করবেন। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনার চেহারাটা লাল হয়ে গেছে এবং কপাল বেয়ে বেয়ে টপ টপ করে ঘাম ঝরা শুরু হয়েছে। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেছে। আল্লাহ রাসূল আমাদের সামনে অন্য সময়ে বক্তৃতা দেয়, কিন্তু আজকে কেন তার কপাল ঘামছে, তার মুখটা চেহারাটা লাল হয়ে যাচ্ছে। সকলেই লক্ষ্য করে দেখলো যে উটের পিঠের উপরে আল্লাহ রাসূল তিনি বক্তৃতা দিচ্ছেন, সেই উটটি থরথর করে কাঁপতে কাঁপতে তার 4টি পা শক্ত মাটির ভিতরে গেড়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শক্ত মাটির ভিতরে গেড়ে যাচ্ছে। বক্তব্য শেষ হওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সামনে বক্তব্য দিলেন, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম বক্তব্যের এক পর্যায়ে আপনার চেহারাটা লাল হয়ে গেছে। চেহারাটা লাল হয়ে যাওয়াটা এটা স্বাভাবিক, বক্তব্যের কারণে হতে পারে। কপাল বেয়ে বেয়ে টপ টপ করে ঘাম পড়া এটাও স্বাভাবিক, কিন্তু আপনি যে উটের পিঠের উপরে বসা ছিলেন ওই উটটি থরথর করে কাঁপতে কাঁপতে তার 4টি পা কেন মাটির শক্ত মাটির ভিতরে গেড়ে যাচ্ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, যেহেতু আমার উপরে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। যেহেতু আমার উপরে এই কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, এই কোরআনুল কারীমের আয়াত নাযিল হওয়ার কারণে এই কোরআনের সম্মান এত বেশি, এই কোরআনের মর্যাদা এত বেশি, এই কোরআনের সম্মানের কারণে, মর্যাদার কারণে, ওজনের কারণে আমি রাসূল তো দূরের কথা, আমি যে উটের পিঠের উপরে বসে আছি ওই উটটি পর্যন্ত এর সম্মান, মর্যাদা, এর ওজন সহ্য করতে না পেরে সে থরথর করে কাঁপতে কাঁপতে তার 4টি পা শক্ত মাটির ভিতরে গেড়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ।